সবুজ গাছপালা, বিস্তীর্ণ মাঠ আর সকালের মিষ্টি রোদের আলোয় ভরা এক শান্ত গ্রাম, যেখানে প্রকৃতি যেন প্রতিদিন নতুন করে প্রাণ ফিরে পায়। সেই গ্রামেরই এক কোণে ছোট্ট একটি কুঁড়েঘরে থাকত রবি নামে এক স্বপ্নবাদ ছিলে। তার চোখে ছিল অদম্য আশা, আর হৃদয়ে ছিল এমন এক স্বপ্ন যা একদিন তার পুরো জীবন বদলে দিতে পারে। রবির জীবন ছিল সহজ নয়, অভাব যেন তাদের পরিবারের নিত্যসঙ্গী। তবুও এই কষ্টের মধ্যেই রবি শিখেছিল বড় হতে, স্বপ্ন দেখতে। অন্যদের মতো খেলাধুলা নয়, সে ভাবত কিভাবে তার পরিবারকে এই কষ্ট থেকে মুক্তি দেওয়া যায়। একদিন আমি আমাদের এই ছোট্ট জমিটাকে সোনালি ধানে ভরে দেব। আব্বা আর কষ্ট পাবে না। রবির বাবা ছিলেন একজন পরিশ্রমী কৃষক। সূর্য ওঠার আগেই তিনি মাঠে চলে যেতেন, আর সূর্য ডোবার পর ক্লান্ত শরীর নিয়ে ফিরতেন। কিন্তু এত পরিশ্রমের পরেও যখন ফসল ভালো হতো না, তখন তার চোখে ফুটে উঠত অসহায়ত্ব আর হতাশা, যেন ভাগ্য বারবার তাকে হারিয়ে দিচ্ছে। দিন রাত পরিশ্রম করি, তবুও ফসল ভালো হয় না। মনে হয় ভাগ্যটাই আমাদের সাথে নেই। আব্বা, তুমি এত কষ্ট করো, কিছু একটা তো পথ বের করতেই হবে। রবি বুঝতে পারল শুধু পরিশ্রম করলেই হবে না, সঠিক জ্ঞানও দরকার। তাই সে স্কুলে গিয়ে নতুন নতুন কৃষি পদ্ধতি শিখতে শুরু করল। বইয়ের পাতায়, শিক্ষকের কথায় সে খুঁজে পেল নতুন এক পথ, যা তাকে তার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। রবি, মনে রেখো, শুধু পরিশ্রম করলেই হবে না, সঠিক জ্ঞান থাকাও জরুরি। বাবার এই কষ্ট, এই নীরব কান্না রবির ছোট্ট মনকে গভীরভাবে নাড়িয়ে দিল। সে বুঝতে পারল শুধু দুঃখ করে কিছু হবে না, কিছু একটা বদলাতে হবে। আর সেই মুহূর্তেই সে নিজের মনে এক দৃঢ় প্রতিজ্ঞা করল, সে হার মানবে না, সে তার বাবার মুখে হাসি ফিরিয়ে আনবেই। আমি হাল ছাড়ব না, আমি কিছু একটা করব, আমাদের জীবন বদলাব। ধীরে ধীরে রবি তার শেখা জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে শুরু করল। সে বাবাকে বোঝাল কিভাবে সঠিক সময় পানি দিতে হয়, কিভাবে ভালো মানের বীজ ব্যবহার করতে হয়। প্রথমে কিছুটা দ্বিধা থাকলেও শেষে বাবা ছেলের ওপর বিশ্বাস রাখলেন, আর সেখান থেকেই শুরু হল তাদের জীবনের নতুন অধ্যায়। আব্বা, আমরা যদি ভালো বীজ ব্যবহার করি আর ঠিক সময় পানি দিই, তাহলে ফলন অনেক ভালো হবে। জানি না রে, যদি কাজ না করে। আমরা চেষ্টা না করলে কখনোই জানব না, আব্বা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হল। এক সকালে সূর্যের আলো পড়তেই দেখা গেল পুরো মাঠ ভরে গেছে সোনালি ফসলে। বাতাসে দুলছে সোনার মতো ফসল, যেন প্রকৃতি নিজেই তাদের পরিশ্রমের পুরস্কার দিয়ে হাসছে। এই দৃশ্য দেখে রবি আর তার বাবা বিশ্বাসই করতে পারছিল না তাদের স্বপ্ন সত্যি হয়ে গেছে। আব্বা, দেখো, আমাদের জমি সব সোনালি ফসলে ভরে গেছে। এটা এটা কি সত্যি? আমরা আমরা পেরে গেছি। রবির গল্প আমাদের শেখায় স্বপ্ন দেখতে কখনো ভয় পাওয়া উচিত নয়, কারণ ছোট্ট একটি স্বপ্নই একদিন বড় বাস্তবতায় পরিণত হতে পারে, যদি তার সাথে থাকে পরিশ্রম, জ্ঞান আর অটুট বিশ্বাস। আর আর তখনই এক সাধারণ জীবন হয়ে ওঠে অসাধারণ।